আসছিলাম অজগর সাপ দেখার জন্য, কিন্তু এসে একটি সাপ দেখলাম, তাও বেশ বড় না, তাও এটা গ্লাসের ভিতর বন্দি করে রাখা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিড়িয়াখানায় আজ আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে এমন কিছু দেখেছি যা আমি আগে কখনো দেখিনি। শেষ পর্যন্ত থাকুন আর আজকের ভিডিওতে দেখবেন পুরো প্রাণী উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় অংশ। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা থেকে। চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনে গিয়ে আমি টিকিট সংগ্রহ করে নেব। সঙ্গে রয়েছেন আত্মীয় স্বজনরা, সবার জন্য টিকিট নেব, প্রায় 14টা টিকিট। তারপরে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করে নিলাম। প্রত্যেকটি টিকিটের মূল্য পড়েছে 50 টাকা। এখানে শুধু 2 বছরের বাচ্চাদের টিকিট লাগে না। তো যতই যাচ্ছি ততই দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীদের ভিড়। সম্পূর্ণ ব্লগটি শুরু করার আগে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে জায়গাটা সম্পর্কে। জায়গাটা হচ্ছে ঢাকা মিরপুর 1 বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রাণী উদ্যান। ভিডিওর শেষের দিকে থাকছে এই জায়গার কিভাবে আসতে হয়, দেখতে হবে সম্পূর্ণ ব্লগ। এখানে রয়েছে বন্যপ্রাণী হরিণ, যাই হরিণ রয়েছে সব কর্নারে ঘুরে রয়েছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সম্পূর্ণ পরিবেশ। এই ব্লগ জুড়ে রয়েছে প্রবেশদ্বার, বিভিন্ন বন্যপ্রাণী, দেশি বিদেশি পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, জিরাফ, জলহস্তী সহ আরও অনেক প্রাণীর দুর্দান্ত ফুটেজ। এছাড়াও জানবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইতিহাস, প্রতিষ্ঠার পিছনে এর গল্প, কিভাবে প্রাণীদের পরিচর্যা করা হয় এবং কেন এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ট্রাভেল ব্লগ, ইতিহাস ভিত্তিক ভিডিও এবং বাংলাদেশের দর্শনীয় স্থান দেখার জন্য আমার সাথেই থাকুন। এই জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের বানর, তারা লাফালাফি করে যাচ্ছে, দেখে বেশ ভালোই লাগতেছে। এখানে রয়েছে ছোট বড় অনেক সাইজের বানর। এখন আমি চলে এসেছি চিড়িয়াখানার পাখিদের অংশে। এখানে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি একসাথে দেখা পাওয়া যায়। সাদা বক, বিভিন্ন ধরনের জলজ পাখি, রঙিন শোভাময় পাখি এবং আরও অনেক প্রজাতির পাখি এই পরিবেশকে করে তুলেছে আরও প্রাণবন্ত। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। পাখির গুরুত্বপূর্ণ অপরিসীম। শীত মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জলাভূমিতে হাজার হাজার অতিথি পাখি দূর দূরান্তের দেশ থেকে উড়ে আসে। তীব্র শীতের কারণে খাবারের সন্ধানে তারা হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। বাংলাদেশে প্রায় অতিথি পাখিগুলা বিলুপ্তির দিকে, কিন্তু এই চিড়িয়াখানায় সেগুলাকে খুব যত্ন করে রাখা হয়েছে। আর এখানে দেখছি একটি পাখি ডিম পেড়েছে, এখান থেকে বাচ্চা ফোটাবে। এখানে রয়েছে শুধু বক নয়, পেলিকন, আরো অনেক ধরনের পাখি, আসলে সবগুলার আমি নাম জানি না। এখন আপনারা যে প্রাণীটি দেখছেন এটি হলো সজারু। সজারু শরীরে হাজার হাজার ধারালো কাঁটা থাকে, যা শিকারীর হাত থেকে আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। বিপদের সময় তারা কাঁটা খাড়া করে নিজেদের নিরাপদ রাখে। তবে অনেকের ধারণা বিপরীতে, সজারু ইচ্ছে করে কাঁটা ছুঁড়ে মারতে পারে না।
এখন এইদিকে প্রবেশ করবো। এখানে রয়েছে পেলিকান, ঝিলিকি, কুমির, তখন গন্ডার, হাতি, উট, সবগুলো এইদিকে। আমি এখন রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী উদ্যান বাংলাদেশ চিড়িয়াখানা। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য অনেক দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। এখানে আসছি বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় পশু, কিন্তু সেটা একবারে কর্নারে লুকিয়ে রয়েছে, যার জন্য দর্শনার্থীরা যারা আসছে কেউ দেখতে পাচ্ছে না। এটা কর্নারে গিয়ে লুকিয়ে রয়েছে। না দেখার কারণ হচ্ছে যে ছোটো ছোটো জালি রয়েছে, সেজন্য ক্লিয়ারভাবে দেখা যায় না। তবে দূর থেকে দেখা যায়, কিন্তু ক্যামেরার সামনে সেটাকে ফুটিয়ে তোলা যাচ্ছে না। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে এখন যাব সিংহ দেখার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা। আজ এমন কিছু দেখেছি যা সত্যি আমাকে অবাক করেছে। এখানে শুধু বাঘ সিংহ নয়, রয়েছে শত শত বিরল প্রাণী। আর এই জায়গায় ইতিহাস, আর এই জায়গার ইতিহাসও কিন্তু বেশ চমকপ্রদ। এখানেও এসে দেখি বাঘের মতো সিংহ ঘুমিয়ে রয়েছে। ভাবছিলাম দুই একটি গর্জন শুনতে পাবো সিংহের, কিন্তু না পেলাম বাঘের, না পেলাম সিংহের গর্জন শুনতে। দেখি পরবর্তীতে আর কি রয়েছে। ও সামনে দেখতেছি আর কি রয়্যাল বেঙ্গল টাইগারের কারখানা রয়েছে, এই সামনে বাঘ। এখানেও রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে সামনে দেখছেন খাঁচার ভিতরে ঘুমিয়ে রয়েছে। এখন সকালবেলা, যার কারণে বাঘ সিংহ সব পশু প্রাণী মোটামুটি এখন ঘুমে। এই যে দুইটা এখানে রয়েছে ঘুমে। তো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার বিভিন্ন জাতের হয়। তিনটে জায়গায় আসছিলাম বাঘ দেখার জন্য। তিনটে জায়গায় তারা তিনটে কাঁচা বাঘ রেখেছে, তিন ধরনের। কিন্তু দুঃখের বিষয় একটি বাঘ দেখতে পেলাম না। দেখেছি ঘুমন্ত অবস্থায় তিনটি বাঘ রয়েছে। এর কারণ হচ্ছে আমরা খুব সকালবেলা আসছি, এখন প্রায় 11:30 বাজে। তার জন্য সব প্রাণীরা মোটামুটি ঘুমেই রয়েছে। আমার মনে হচ্ছে যেহেতু আমরা বিকালবেলা আসতাম, তাহলে বাঘ সিংহের গর্জন শুনতে পেতাম। তো এখন আসছি ইমু পাখি দেখার জন্য, ভিতরে রয়েছে, প্রবেশ করে নিচ্ছি। কত বড় বড় ইমু পাখি আজ সরাসরি কাছ থেকে প্রথমবারের মতো দেখতেছি। বিভিন্ন ধরনের প্রাণীর সাথে আমরা পরিচয় হতে হতে জেনে নেব এখানের কিছু প্রাচীন ইতিহাস। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার প্রাচীন ইতিহাস জানতে হলে আমরা ফিরে যেতে হবে সেই পূর্বে। আপনারা কি জানেন, এই চিড়িয়াখানার ইতিহাস কিন্তু আজকের নয়। সেই 1950 সালের 26শে ডিসেম্বর ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুরুতে এটি হাইকোর্ট এলাকার সেগুনবাগিচায় ছোট্ট পরিসরে কয়েকটি হরিণ, বানর, ময়ূর ও হাতি নিয়ে যাত্রা শুরু করেছিল। পরে প্রাণীর সংখ্যা বাড়তে থাকায় এটি মিরপুরে স্থানান্তর করা হয় এবং 1974 সালের 23শে জুন সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। আর সেই 2015 সালে ঢাকা চিড়িয়াখানা নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বর্তমানে প্রায় 186 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় 2000-এরও বেশি প্রাণী, যা প্রায় 190টিরও বেশি প্রজাতির প্রতিনিধিত্ব করে। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লক্ষ দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। এখানে আপনিও দেখতে পাবেন
রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, জলহস্তী, গন্ডার, জিরাফ, জেব্রা, ভালুক, কুমির, বিভিন্ন প্রজাতির বানর, অসংখ্য রঙিন পাখি এবং আরও অনেক বিরল প্রাণী। অনেকেই ভাবেন এত প্রাণীর যত্ন কিভাবে নেওয়া হয়। প্রতিটি প্রাণীর জন্য রয়েছে আলাদা খাদ্য তালিকা। পশু চিকিৎসক ও প্রাণী পালন করার নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন, সময় মতো খাবার দেন এবং খাঁচা পরিষ্কার রাখেন। প্রাণীদের সুস্থ ও নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিদিনই চলছে পরিচর্যার কাজ। একই সঙ্গে সংরক্ষণ, গবেষণা এবং জনসচেতনতার তৈরিতেও এই চিড়িয়াখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের ভ্রমণে আমি ক্যামেরাবন্দি করেছি এখানকার অসাধারণ পরিবেশ, বিভিন্ন পশু পাখির মনোমুগ্ধকর মুহূর্ত এবং প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। যদি আপনি পরিবার নিয়ে একটি সুন্দর দিন কাটাতে চান, তাহলে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা হতে পারে দারুণ একটি গন্তব্য। ভ্রমণের জন্য উপযুক্ত সময় হচ্ছে সকাল 9টা থেকে 11টার মধ্যে গেলে সবচেয়ে ভালো। তখন আবহাওয়া তুলনামূলক শীতল থাকে এবং অনেক প্রাণী সক্রিয় থাকে। আবার বিকাল 3:30 থেকে 5টায়ও ভালো সময়, রোদ কম থাকে, হাঁটাচলা আর ভিডিও ধারণের সুবিধা হয়। এই যে পাখিগুলা দেখছেন, এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির চিল এবং বিরল সাদা কাক। প্রতিটি পাখিরই প্রকৃতিতে আলাদা গুরুত্বপূর্ণ রয়েছে। চিলকে প্রকৃতির দক্ষ শিকারী বলা হয়। তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ, তাই অনেক উঁচু আকাশে উড়েও তারা মাটিতে থাকা ছোট প্রাণী বা খাবার সহজে দেখতে পায়। এবার আসি সাদা কাকের কথায়। সাদা কাক কোনো আলাদা প্রজাতি নয়। সাধারণ কাকের শরীরে লিউসিজম বা কখনো অ্যালবিনিজম নামের একটি বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে পালকের রং আংশিক বা সম্পূর্ণ সাদা হয়ে যেতে পারে। এখন আপনারা যে বিশাল আকৃতির প্রাণীটি দেখছেন, এটি হলো জলহস্তী। নাম শুনে অনেকেই ভাবেন এটি হয়তো খুব শান্ত স্বভাবের প্রাণী, কিন্তু বাস্তবে জলহস্তী আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক বন্যপ্রাণীদের একটি। জলহস্তী পৃথিবীর 3য় বৃহত্তম স্থলজ প্রাণী। এটি পূর্ণবয়স্ক জলহস্তীর ওজন প্রায় 1500 থেকে 3000 কেজি পর্যন্ত হতে পারে। দিনের বেশিরভাগ সময় তারা পানির ভেতরে কাটায়। এর কারণ তাদের মোটা চামড়া রোদে দ্রুত শুকিয়ে যেতে পারে, তাই শরীর ঠান্ডা রাখতে এবং ত্বককে সুরক্ষিত রাখতে তারা নদী বা জলাশয়ে ডুবে থাকতে পছন্দ করে। মজার বিষয় হলো, জলহস্তী পানির নিচে প্রায় 5 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে থাকতে পারে। এমনকি ঘুমের মধ্যেও তারা স্বয়ংক্রিয়ভাবে পানির ওপরে উঠে শ্বাস নিয়ে আবারও নিচে নেমে যেতে পারে। এত বড় শরীর হলেও জলহস্তী স্থলে ঘন্টায় প্রায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা অনেকই মানুষের দৌড়ানোর গতির চেয়ে অনেক বেশি। তাদের বিশাল মুখ এবং বড় বড় দাঁত মূলত আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। যদিও তারা ঘাস খায় এবং তৃণভোজী প্রাণী, জলহস্তীরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে এবং একজন প্রভাবশালী পুরুষ জলহস্তী পুরো দলের নিরাপত্তার দায়িত্ব পালন করে। এত বিশাল আকৃতি প্রাণীতে ঘন্টার পর ঘন্টা থাকার অভ্যাস এবং সাধারণ শক্তির কারণে জলহস্তীকে কাছ থেকে দেখা সত্যি এক অন্যান্য অভিজ্ঞতা। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এসে এমন প্রাণীকে নিজের চোখে দেখা আমার জন্য ছিল দারুণ এক মুহূর্ত। এটা হচ্ছে লুনা পানির কুমির, কখনো জলে কখনো স্থলে, তাকে উভচর প্রাণী বলে। এটা আমরা পড়েছিলাম একটি বিজ্ঞান বইয়ে। হয়তো আপনাদের অনেকেরই
মনে নেই, একটুক মনে করে দেখবেন আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে কত পড়েছিলাম। এখন আপনারা যে অপূর্ব সুন্দর পাখিটিকে দেখছেন সেটি হলো ময়ূর, পৃথিবীর অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পাখি। জানেন কি, ময়ূর আসলে তিতির জাতীয় পাখির একটি প্রজাতি এবং পুরুষ ময়ূর সাধারণত তার রঙিন ও লম্বা পেখমের জন্য বেশি পরিচিত। স্ত্রী ময়ূরের রং তুলনামূলকভাবে তার পেখম এত বড় হয় না। ময়ূরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বিশাল রঙিন পেখম। এই পেখমে থাকা চোখের মতো নকশাগুলোকে বলা হয় আই স্পট বা চোখের ছাপ। বর্ষাকাল বা প্রজনন মৌসুমে পুরুষ ময়ূর তার পেখম মেলে নৃত্যের মতো ভঙ্গিতে হাঁটে, যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। এই নাচের মধ্যে যে স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার চেষ্টা করে। আরও একটি মজার তথ্য হলো ময়ূর উড়তে পারে, তবে সাধারণত দীর্ঘ দূরত্বে উড়ে না। বিপদের সময় দ্রুত ছোট দূরত্বের উড়ে গাছের ডালে আশ্রয় নেয়। তারা বীজ, শস্য, ফল, কচি পাতা, পোকামাকড়। ময়ূরের ডাক অনেক দূর পর্যন্ত শোনা যায়, বিশেষ করে বৃষ্টি আসার আগে তাকে ডাক বেশি শোনা যায় বলে অনেকেই বিশ্বাস করেন। যদিও একটি লোকবিশ্বাস, তবে প্রজনন মৌসুমে তাকে ডাক সত্যিই বেশি শোনা যায়। প্রকৃতিতে ময়ূর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ভূমিকা রাখে, কারণ তারা বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে সহায়তা করে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এসে এত কাছে এই সাধারণ পাখিগুলোকে দেখা আমার জন্য ছিল এক আকর্ষণীয় অভিজ্ঞতা। আসছিলাম অজগর সাপ দেখার জন্য, কিন্তু এসে একটি সাপ দেখলাম, তাও বেশ বড়, তাও এটা গ্লাসের ভিতর বন্দি করে রাখে। যাই হোক, অবশ্যই কিছু দেখতে পেলাম বড় এখন আপনারা যে বিশাল সাপটি দেখছেন এটি হলো অজগর। পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে অজগর অন্যতম। অবাক করার বিষয় হলো অজগর বিষধর নয়, শিকারকে বিষ দিয়ে নয়, বরং শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে শিকার করে। অজগর খুবই ধৈর্যশীল শিকারী। অনেক সময় ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিনও একটি জায়গায় নিশ্চুপ হয়ে অপেক্ষা করতে পারে। খাবার খাওয়ার পর তারা দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে পারে। পৃথিবীর এই অসাধারণ শিকারীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর। আমার পিছনে যে জোনটা রয়েছে সেটা হচ্ছে বানরদের জোন। পুরো এই ছাদ, এই যে আমার পিছনে যা রয়েছে সবগুলো হয়েছে বানরদের জন্য। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বানর, বিভিন্ন রং ধারণ করেছে এক একটি বানরের, সেজন্য আলাদা আলাদা খাঁচায় তারা বন্দি করে রেখেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের সবচেয়ে জনপ্রিয় প্রাণী কোনটি, আর আপনারা কি কখনো এখানে এসেছিলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ অনেক ধরনের হরিণ দেখেছি, আর এখানে দেখতে পাচ্ছি যে এক ঝাঁক হরিণ। দূর থেকে খুব চমৎকার লাগে। এখন জানবো এই জায়গাটা কেন এত বিখ্যাত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিচিত চিড়িয়াখানা। এখানে দেশি বিদেশি শতাধিক প্রজাতির প্রাণী ও পাখি রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জিরাফ, হাতি, জলহস্তী, জেব্রা, ভালুক, কুমির সহ অনেক বিরল প্রাণীর কাছ থেকে দেখার সুযোগ মেলে। পরিবার, শিশু, শিক্ষার্থী এবং পর্যটকদের জন্য এটি ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদন ও শিক্ষামূলক ভ্রমণ কেন্দ্র। এরকম পশু পাখি আমরা অনেক টিভি চ্যানেলে দেখেছি, আর আজ বাস্তবে দেখেছি। বাস্তবে আর টিভির মধ্যে দেখার পার্থক্যটাই খুবই আলাদা। আজকের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো, সবচেয়ে দারুণ অনুভূতি লেগেছে।
এখন আপনারা যে প্রাণীগুলো দেখছেন এগুলো হলো হরিণ। শান্ত স্বভাব, দ্রুত দৌড়ানোর ক্ষমতা এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য হরিণ পৃথিবীর অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণী। হরিণ সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। একসঙ্গে চলাফেরা করলে তারা শিকারীর উপস্থিতি দ্রুত বুঝতে পারে এবং সহজে নিজেদের নিরাপদ রাখতে পারে। এদের শ্রবণশক্তি ও ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর, তাই সামান্য শব্দ বা নাড়াচাড়াতেও তারা খুব দ্রুত সতর্ক হয়ে যায়। পুরুষ হরিণের মাথায় সাধারণত শিং থাকে, যা প্রতি বছর ঝরে পড়ে এবং আবার নতুন করে গজায়। এই শিং আত্মরক্ষা ও প্রজনন মৌসুমে প্রতিদ্বন্দ্বিতার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরিণ তৃণভোজী প্রাণী। তারা ঘাস, কচি পাতা, লতাপাতা এবং বিভিন্ন গাছের ফল খেয়ে বেঁচে থাকে। বনাঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও হরিণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তারা উদ্ভিদের বৃদ্ধি ও বীজ ছড়িয়ে পড়ার প্রাকৃতিক চক্রে অবদান রাখে। বাংলাদেশের বনাঞ্চলের এক সময় বিভিন্ন প্রজাতির হরিণের সংখ্যা অনেক বেশি ছিল। অবৈধ শিকারের কারণে অনেক এলাকায় তাদের সংখ্যা কমে গেছে। এতগুলো হরিণকে একসঙ্গে শান্ত পরিবেশে ঘুরে বেড়াতে দেখা সত্যি মনকে প্রশান্ত করে। বন্যপ্রাণী রক্ষা করা মানে আমাদের প্রকৃতি ও ভবিষ্যৎকে রক্ষা করা। আপনারা যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসতে চান, তাহলে চিন্তার কোনো কারণ নেই। যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ। যারা সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ বা দেশের অন্য কোনো অঞ্চল থেকে আসবেন, তারা প্রথমে ঢাকায় পৌঁছে যান। বাস, ট্রেন কিংবা বিমানের সহজে ঢাকায় আসা যায়। এরপর রাজধানীর ভিতরে মেট্রো রেল, বিআরটিসি বা অন্যান্য লোকাল বাস, সিএনজি, রিক্সা কিংবা রাইড শেয়ারিং সেবায় খুব সহজে মিরপুরে পৌঁছে যেতে পারেন। আমার নিজের যাত্রা ছিল সিলেট থেকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসে সত্যিই মনে হয়েছে এই ভ্রমণটি আমার জন্য সার্থক। পরিবার নিয়ে একদিনের আনন্দ ভ্রমণ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা শিশুদের প্রকৃতি ও বন্যপ্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই জায়গাটি সত্যিই অসাধারণ। তাই যদি এখনই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা না এসে থাকেন, তাহলে আপনার ভ্রমণের তালিকায় এই জায়গাটি অবশ্যই রাখুন। বাংলাদেশের রাজধানীর বুকে 186 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণী উদ্যান বাংলাদেশ চিড়িয়াখানা। এখানে জিরাফ দেখার জন্য আসছি। পেছনে রয়েছে অনেকগুলা জিরাফ। এই প্রথমবার বাস্তবে এত কাছ থেকে কয়েকটি জিরাফ দেখলাম। সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগে, সামনে থেকে দেখতে তার চেয়েও অনেক বেশি অসাধারণ। জানেন কি, জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। এটি পূর্ণবয়স্ক পুরুষ জিরাফের উচ্চতা প্রায় 5 থেকে 6 মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় 2 তলা ভবনের সমান উঁচু। জিরাফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা লম্বা গলা। অনেকেই ভাবে জিরাফের গলা হয়তো অন্য প্রাণীর চেয়ে বেশি হাড় থাকে, কিন্তু মজার বিষয় হলো মানুষের মতো জিরাফের গলাতেও মাত্র 60টি হাড় থাকে। পার্থক্য শুধু এই যে প্রতিটি হাড় অনেক বেশি লম্বা। জিরাফের লম্বা পা ও গলার কারণে তারা গাছের অনেক উঁচু ডালের পাতা সহজে খেতে পারে। বিশেষ করে আকাশী গাছের পাতা তাদের খুবই প্রিয় খাবার। আরও একটি অবাক করা তথ্য হলো জিরাফের জিহ্বা প্রায় 45 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই লম্বা, শক্তিশালী ও গাঢ় রঙের জিহ্বা দিয়ে তারা কাঁটাযুক্ত ডাল থেকেও খুব সহজে পাতা ছিঁড়ে খেতে পারে। জিরাফের শরীরের দাগ চেপ প্রতিটি প্রাণীর ক্ষেত্রে আলাদা হয়, ঠিক মানুষের আঙ্গুলের চাপের মতোই। স্বভাবের দিক থেকে তারা শান্ত প্রাণী। তারা সব সময় চারপাশে সতর্ক নজর রাখে, কারণ তাদের লম্বা উচ্চতা অনেক দূর পর্যন্ত দেখতে সাহায্য করে।
সত্যি এত কাছ থেকে পৃথিবীর সবচেয়ে লম্বা এবং এই প্রাণীটিকে দেখার অভিজ্ঞতা আমার জন্য ছিল অসাধারণ। যদি কখনো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আসেন তাহলে জিরাফকে কাছ থেকে দেখার সুযোগটি একদমই হাতছাড়া করবেন না। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ট্রাভেল। ভিতরে ঘুরতে আমাদের কাছে সময়টুকু খুব অসাধারণ ছিল, খুব ভালোই সময় কাটিয়েছিলাম। আপনাদের বাচ্চাদেরকে সময় পেলে এরকম জায়গায় নিয়ে এসে একবার হলেও ঘুরে যাবেন। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার সম্পূর্ণ ভ্রমণ ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।